কালকে রাত্রেবেলা ভাই আর আমি তাড়াতাড়ি 300 ফিটে যাওয়ার জন্য তৈরি হই। তো আমি কালকে কোনো ক্যামেরা নিয়ে যাইনি, কোনো ফোন নিয়ে যাইনি। ভাইয়ের সঙ্গে তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি তাড়াহুড়া করে রেডি হয়ে যাই। এমনিতেও যদি কেউ আমাকে কোথাও নিয়ে যাইতে চায় তাহলে তো আমি তো তাড়াতাড়ি সবার আগে আমি রেডি হয়ে থাকি। তো এখানে আমার ভাই আমাকে বলছে চল 300 ফিটে যাই, সেই জন্য আমি সবার আগে পাগল হয়ে রেডি হয়েছি কোনো কিছু না নিয়ে। আমার বাইক আমি এইখানে নেনে আমার বড় ভাইয়ের বাইক নিয়েছি, আমার ভাই সহ আমি গেছি। তো আমরা একটা বাইকে ছিলাম 3 জন, আমার একটা ছোট ভাইও ছিল। তো এইখানে যাওয়ার পরে হঠাৎ করে দেখি সামনে ছিল সেনাবাহিনী থাকার পরে আমাদেরকে হালকা করে ডাকার পরে একটু থেরাপি দিল। পরে সেনাবাহিনীটা ছিল ভাইয়ের পরিচিত, তারপরে আমাদেরকে ছেড়ে দিয়েছে। তো ভাই সবাইকে বলি এসব জায়গা যাওয়ার সময় গাড়ির কাগজপত্র এবং আপনার হেলমেট সেফটিটা নিজের জরুরি, এগুলো নিয়ে এসব জায়গায় যাবেন, না হলে পরে ভাই প্যারায় পড়ে যাবেন, আমাদের মতো অবস্থা হবে। তো সবশেষে একটা কথা বলি, আমাদের ফিল্ডটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। আর ভাই তো পাগলের মতো রাইড করছিল, আমার তো ভয় লাগছিল। ভাই পরে অনেক টানাটানি করছে, সেজন্য ক্যামেরা বন্ধ করে দিছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সেক্ষেত্রে একটা লাইক তো অবশ্যই আশা করি আপনাদের কাছে, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, অনেক অ্যাক্সিডেন্টও করি মাঝে মাঝে। তো আপনারা অনেক গালিগালাজ করেন, তারপরেও আপনাদের ভালোবাসা আমার দরকার। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, সবাই সেভে রাইড করবেন, সবাই সাবধানে চলাফেরা করবেন, বাইক চালাবেন অনেক সাবধানে। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিছি। সবাই সুস্থতা আশা করছি। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।